চলে আসছি প্রায় সুন্দরবনের। আসসালামু আলাইকুম বিয়ার, আমি FM মিনারুল আপনাদের সাথেই রয়েছি। আমরা এখন বর্তমানে 100% আছি, কেউর কাছে বড় হইছে, তাতে কোনো ভুল নাই। আমরা এখন সুন্দরবনের ভিতর দিয়ে প্রবেশ করতেছি। আমরা এখন শুনতে অবাক লাগলো, এটাই বাস্তবতা যে এক সাইডে মানুষজন বসবাস করে এবং অপর সাইডেই রয়েছে সেই সুন্দরবন, আমাদের দেশের সম্পদ, এবং মাঝখানে রয়েছে সামান্য ছোট একটি খাল, যেখানে মুহূর্তেই একটি বাঘ পারাপার হয়ে আসতে পারে, তাতে তার কোনোই কষ্টর প্রয়োজন হবে না। এবং এখানেই মানুষজন রাত দিন 24 ঘন্টাই বসবাস করে এবং অপর সাইডেই সন্ধ্যা হতে না হতেই প্রায় সময় বাঘমামা ডাকাডাকি করে। আমরা এখন গভীর সুন্দরবনের ভিতরে রওনা। এতক্ষণ ছিলাম আমরা এক সাইডের লোকালয়, অন্য সাইডে ছিল সুন্দরবন। এখন আমরা যে খালটির ভিতর প্রবেশ করেছি, দুনো সাইডেই রয়েছে সুন্দরবন। খালটি প্রথমবারের মতো আমি আল্লাহ আর কি, এরা সবাই না, আমি আল্লাহ প্রথম এর ভিতরে ঢুকতে আসি। এই খালটারে কি খাল কয় জানি, বেল্লোর খাল। বেল্লোর খাল নামে এটা পরিচিত, কারণ এখানে বড় বড় ভেল্লোয়ার বাসা থাকতো, সে কারণে এখানে ভেল্লোর নামকরণ করা হয়। মনে হয়, যেটা আমার মনে হয়, আমি বিশ্লেষণ করি, আমি বাসায় দিয়ে বাকি দেবো, চেষ্টা করবো এটাকে। সময় যতই যাচ্ছে ততই আমরা ধীরে ধীরে অনেক ভিতরে প্রবেশ করতেছি। অনেকটা ভিতরে প্রবেশ করছি, যা আপনাদের এখন বোঝাতে পারবো না। বোঝাতে পারবো এটাই যে ক্যামেরার মাধ্যমে আপনাদের কিছু দৃশ্য ধারণ করে। অনেকটা ভিতরে চলে আসছি। এখন আমরা যে ছোট খাল, একেবারেই ছোট খাল, যেখানে অনেকটা রিস্ক নিয়ে এখান থেকে এখন পারাপার হইতে হয়, কারণ দুনো সাইডেই রয়েছে সুন্দরবন। একটি পাখিরও দেখা মিলল আমাদের, ক্যামেরা বন্দি করে নিলাম পাখিটাও। সুন্দরবনে আসতে সবারই মন চায়। সুন্দরবন মানে অনেক সৌন্দর্য, তাই আমরা মনে করে থাকি, এবং বাস্তবও তাই ঘটনা সবসময়ের জন্যই মিলে থাকে। সুন্দরবনে আমাদের সবারই মন চায় যেন একবার ঘুরে আসি এবং নৌকায় ট্যুর দিয়ে আসি। কথায় আছে, যেখানে বাঘের ভয় সেখানেই রাত পয়। তেমনি একটা দুর্ঘটনায় আমরা পড়ে গেছি। আমাদের নৌকাটা এখান থেকে নেওয়াটা অনেকটাই রিস্কের বিষয় হয়ে গেছে। মনে হয় যেন আমাদের নৌকাটা এখান থেকে নিয়ে আমরা যেতেই পারবো না, এমন একটা পরিস্থিতিতে আমরা এখন বর্তমানে পড়ে গেছি। অনেকটা রিস্ক নিতেছে আমাদের বড় ভাই ও শ্রদ্ধেয় চাচা। তারা অনেক চেষ্টার মাধ্যমে সুন্দরবনের ভিতরে প্রবেশ করার জন্য অনেকটাই কষ্ট করে যাইতে আছে, যে নৌকাটা কিভাবে এখান থেকে নেওয়া যায়। অনেকটা কষ্টের পরেও আমরা কি যেতে পারবো? অবশ্যই আমরা অনেক কষ্টের পরে আমরা এখান থেকে পারাপার হয়ে আসলাম। আমরা ধীরে ধীরে আরো সুন্দরবনের ভিতর প্রবেশ করতেছি। আমরা এখন অনেক ভিতরে চলে আসছি, প্রায় সুন্দরবনের 50 কিলোমিটার হয়েছে না। আমরা এখন ধীরে ধীরে অনেক বড় খালের ভিতরে আসতে আসি। শুধুমাত্র আর কিছুক্ষণ পরে আমরা হুয়ারমারা অফিসে পৌঁছেই যাবো। প্রায় কাছাকাছি চলে আসছি আমরা, প্রায় 100-200 কিলোমিটার হইবে না ভাই, ভিতরে আইসি 200-300 কিলোমিটার হয়েছে। আমরা ভিতরে চলে আসছি নৌকো বাইয়া। আরো বেশি, আরো বেশি হওয়ার সম্ভাবনা আছে, কারণ প্রায় 500-700 কিলোমিটার ভিতরে নৌকো বাইয়া আসাটা কতটা কষ্টজনক, তা যারা নৌকায় ভ্রমণ করছেন তারাই বুঝবেন, কিংবা যারা নৌকায় বইটা পাইছে। প্রিয় দর্শক, আপনারা একটা জিনিস জানলে অবাক হবেন, এইটা হচ্ছে পিছেমারা। এটার নাম পিছেমারা। ভাইয়া, এটা পিছেমারা নামকরণ কেন হয়েছে ভাইয়া? পিছেমারা খাল। পিছেমারা খাল কিসের জন্য হয়েছে নামকরণ? মুরব্বীরা পিছেমারা খাল দিয়ে গেছে, এই মধ্যে পিছে হালাই নালে, এটা টানাই নালে কোনো যেন বাংলা পিছে লিখে দিয়েছে পিছেমারা খাল। ও, এই জন্য পিছেমারা খাল। হ্যাঁ, এই জন্য এটা হচ্ছে পিছেমারা খাল। এটা পিছেমারা পাইলি কোনো
সুন্দরবনে যারা হেঁটে হেঁটে কাঁকড়া কিংবা মাছ ধরে তাদের জন্য একটা সংকেত রয়েছে। তারা কিভাবে একে অপরকে চিনবে এবং জানবে যে আমরা এখানে রয়েছি কিংবা এগলি থেকে ওগলি রয়েছে, তার সংকেত রয়েছে। কুক দিয়েই তারা এই সংকেতটি তাদের মাধ্যমে একে অপরকে পৌঁছিয়ে দেয় যে আমি এখান থেকে আছি এবং আমি ভালো রয়েছি। আমরা এখন বর্তমানে সুন্দরবনের অনেক ভিতরে চলে আসছি। সবাই এখন কুকু দেয়, যারা বর্তমানে সুন্দরবনের ভিতরে আসে এরা খালি কুকুক দেয়, মনে করছে যে আমরা বড় কেউ আসতে আসি, এই জন্য মনে করছে যে আমরা সরকারি প্রশাসনের কেউ, ওই জন্য খালি কুকু দেয়। আমরা এখন ছোট খাল থেকে বড় খালের দিকে রওনা দেব। ওই খালটির মাথায় রয়েছে শুয়ারমারা অফিস। আমরা যেখানে বর্তমানে রওনা দিয়েছি সেখানে এই খালটি দিয়েই যেতে হবে। এখন বর্তমানে খালটিতে স্রোত নেই, কারণ বর্তমানে ডালাগন চলতেছে। যদি এখানে এখন কোন চলতো আমাদের নৌকাটি নিয়ে যেতে অনেকটাই কষ্ট হতো। যদি এখন ডালাগন, সে কারণে আমাদের ততটা কষ্টের কোনো প্রয়োজন হয়নি। একেবারেই পানি ধীরে ধীরেই চলাফেরা করতেছে, মনে হইতেছে যেন আমাদের যাওয়ার জন্য। যাওয়ার প্রতি একটি পুটকা মাছ আমাদের সাথে দেখা হয়ে গেল। তাকে ধরেই নিয়ে আর নৌকায় নিয়ে কতক্ষণ তাকে নিয়ে দুষ্টামি করতে করতেই সময়টা আরও কেটে গেল। নৌকায় বসে থাকতে থাকতে যেন মাজা পিঠ সবই ধরে গেল মুরব্বি লোকের মতো। কেননা অনেকটা টাইমই আমাদের বসে থাকতে হয়েছে এই নৌকার উপরে। দুই সাইডে রয়েছে সুন্দরবন, মাঝখানে রয়েছে খাল। সেই খাল দিয়েই আমাদের পথ চলাফেরা। কত বড় একটা পাখি দেখেন এটা রে। হাই আমায় জারু। ও কত বড় একটা পাখি দেখা পাইলাম আমরা। ওরে শালার পাখি রে। হালা আবার ওই জায়গাটা জায়গায় বসে। এটা কি না করল বড় না হল ভাইয়া জুন? হ্যাঁ ভাইয়া, কেন সুন্দরবনের জিনিস আপনি কি ধরতেছেন? এটা তো লোকাল একটা আছে ভাইয়া, গ্রাম থেকে আসছে এটা। আমি এটা সুন্দরবনের কার গাছের ফল এই কৈফত কিভাবে নেব? অবশেষে আমরা শুয়ারমারা অফিসের কাছাকাছি চলে আসছি। অনেকটা পথ পাড়ি দেওয়ার পরেই আমরা এসে গেছি সুন্দরবনের ভিতরে যে অফিসটি রয়েছে, শুয়ারমারা অফিস এটার নাম। সেখানে আসতে আমরা সক্ষম হয়েছি অনেকটা পথ পাড়ি দেওয়ার পরে। এখন আমাদের নৌকা ভিড়ানোর পালা। এই হচ্ছে অফিসের যেখান দিয়ে যায়। চারো সাইডে রয়েছে সুন্দরবন, তার মাঝখানে রয়েছে এই অফিসটির ভিতরে রয়েছে পেয়ারা গাছ এবং একটি পুষ্করিণীও রয়েছে। পুষ্করিণীর ভিতরে অনেকটা শাকেরও চাষ করা রয়েছে, কুমড়ি শাক। আমরা এই আম গাছও দেখা যাচ্ছে, এখানে আম গাছও রয়েছে এবং সাথে সাথে আম গাছের সাথে সাথে পেয়ারা গাছ, বেল গাছ, আরও অনেক কিছু রয়েছে সুন্দরবনের ভিতরে। এই সাইডে রয়েছে সুন্দরবন এবং খাল, এইটি রয়েছে রাস্তা। নারকেল গাছ সহ অনেক ধরনের ফল ফাঁকের গাছও এখানে রয়েছে। আমরা এখন আছি বর্তমানে সুন্দরবনের ভিতর, আপনার হুয়ারমারা অফিসের ভিতরে আছি এবং আপনাদের কিছুটা ঘুরে দেখানোর চেষ্টা করবো হুয়ারমারা অফিসের ভিতরে কী কী রয়েছে। সুন্দরবনের ভিতরে এই অফিসটি আছে।
এই অফিসটি এখন বর্তমানে বিল্ডিং দ্বারা নিয়ন্ত্রণ করবে ফরেস্টাররা। এতদিন ছিল একটি সামান্য কাঠের ঘর ও উপরে টিনের ছাউনিতে, এখন তারা দালানে ওঠার একটা পরিকল্পনা সরকার তাদের করে দিয়েছে এবং সিস্টেম করে দিয়েছে, যেখানে এখন তারা সম্পূর্ণ কিছুই সুন্দরভাবে জীবনযাপন করতে পারবে রিস্ক ছাড়া। ধীরে ধীরে আমরা ছাদের উপরে উঠে দেখব সুন্দরবনের বাকি সৌন্দর্য যে দৃশ্যটা, যেটা উপর দিয়ে দেখা যাবে। এখনও কাজ চলমান রয়েছে বিল্ডিংটিতে। আমরা ছাদে বর্তমানে অলরেডি চলে আসছি। ছাদ দিয়ে দেখার সৌন্দর্যটাই অনেকটা আনন্দ, যেখান দিয়ে দেখা যাচ্ছে ছোট ছোট একেবারে অনেকটাই সুন্দরভাবে দেখা যাচ্ছে চারো সাইড শুধু গাছ আর গাছ আর পানি দ্বারা অনেকটাই ভালো লাগার মতন একটি দৃশ্য আমাদের এখন এই মুহূর্তে আমরা আরো উপভোগ করতে পারবো। বিল্ডিং এর ছাদের উপরে বসে আমরা এখন ভিডিও করতেছি আপনাদের দেখানোর জন্য পরিবেশটা কতটা সুন্দরবনের মাঝখানে। এবার আমাদের অফিসটি ছাড়ার পালা। এবার আবারও চলে যাব আমাদের নিজেদের গন্তব্যস্থান, নিজের গ্রামের উদ্দেশ্যে। যার সময় আবারও একটি নতুন করে ভিডিও শুরু করলাম। যাওয়ার সময় অদ্ভুত জিনিস আমাদের চোখে পড়লো। অফিসের কর্নারে একটি গোল, মনে হয় যেন সেটি একটি কুমির, অনেকটাই বড় ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে অন্য কোথাও দৃশ্য নিয়ে। আল্লাহ হাফেজ। এত সময় ছিলাম আমি FM মিনারুল আপনাদের সঙ্গে।